নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নজরের স্টাডিতে। আজকে আমরা কথা বলতে চলেছি আদিত্য রঞ্জন স্যারের রেলওয়ে জেনারেল সায়েন্স বইটি নিয়ে। এই বইটা নিয়ে তো কথা বলবোই, এখানে উল্লেখ করতে চাইবো তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বিভিন্ন রকম পরীক্ষার বিভিন্ন রকম বই সংক্রান্ত ভিডিও রিভিউ আমি এখানে করি, সেটা বাংলা ভাষায় হোক বা এরকম ইংরেজি ভার্সান হোক। তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে চাও, ডেসক্রিপশনে দেখো লিঙ্ক রয়েছে, ক্লিক করে জয়েন করতে পারো। এই বইটা কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না, আমি অনলাইনে আনিয়েছিলাম, তো অনলাইনে কীরকম দাম পড়ছে সেটা নিয়ে আমি কথা বলবো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো এটা হচ্ছে আদিত্য রঞ্জন স্যারের ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম রেলওয়ে জেনারেল সায়েন্স, যার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে। এটা মেইনলি যদি আমরা দেখি, আমরা ভেতরেও দেখবো একটু পরে, যে 5000+ চ্যাপ্টার ওয়াইজ, যেটা অনলাইনার আর এমসিকিউ। এই যে লেখা রয়েছে অনলাইনার, এটা কিন্তু অনলাইনার ফরম্যাটেই রয়েছে, এবং আমরা বেশ কিছু এমসিকিউ দেখবো যেগুলো কিন্তু এক্সপ্লেন করা আছে বইটার ভেতরে। আরও যেগুলো আমার বিষয় এখানে দেখতে পাচ্ছি, যেমনটা বললাম অলরেডি 3টে সাবজেক্ট কভার করা হয়েছে বেসড অন লেটেস্ট প্যাটার্ন বলছে। কমপ্লিট কভারেজ অফ প্রিভিয়াস ইয়ার্স এক্সামস, ফ্যাকচুয়াল অ্যান্ড নিউমেরিক্যাল কোশ্চেন ইনক্লুডেড। এই যে নিউমেরিক্যাল প্রশ্ন রয়েছে, মানে অঙ্ক আছে যেগুলো ধরো ফিজিক্সের মধ্যে পড়ে বা কেমিস্ট্রির মধ্যে কিছু কিছু আছে, সেগুলো কিন্তু দেখলাম কিছু কিছু এখানে রয়েছে আর কি, নিউমেরিক্যালস সলভ করা আছে বেশ কিছু। ইউজফুল ফর আরআরবি, এএলপি টেকনিশিয়ান, এনটিপিসি, সিবিটি 1-2, গ্রুপ ডি, আরপিএফ, এসআই, কনস্টেবল, জেই অ্যান্ড আদার গভর্নমেন্ট এক্সামস এমন বলা হয়েছে। এবার কয়েকটা কথা আমার শুরুতে বলা দরকার। প্রথম বিষয়, তোমাদের যখন আমি সাইজটা দেখাচ্ছি, এই সাইজটা কিন্তু এরকম, ঠিক আছে? এটা কিন্তু খুব একটা মোটা বা ওয়াইডার বই বলা যেতে পারে না। ফলে যেটা হয়েছে, যে সাবজেক্টগুলো এখানে রয়েছে আর কি, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেগুলো কিন্তু খুব ডিটেলে নেই, বা বলা যেতে পারে যেমনটা দেখলে অনলাইনের কথাটা উল্লেখ করা আছে কভারে, এগুলো কিন্তু তোমার কুইক লার্নিং, তাড়াতাড়ি পড়ে ফেলতে চাইছো, হাতে সময় কম আছে, বা ধরো রিভিশন করতে চাইছো, তোমার পড়া আছে তাতে একটা কুইক রিভিশন উপর দেখতে চাইছো, এই দুটো ক্ষেত্রের জন্যই কিন্তু এই বইটা হেল্পফুল। বাকি কিন্তু তুমি যদি মনে করো যে এই বইটা খুব ভালো তোমার ডিটেলস স্টাডির জন্য কাজে আসবে, বা অনেকে যে জিজ্ঞাসা করো এটা কি সাফিসিয়েন্ট, সেটা কিন্তু একদমই নয়, ঠিক আছে? সেই রকম আশা করো না, যার ফলে বইটার দামও কম রয়েছে। আমি দামের প্রসঙ্গে যাচ্ছি, তবে তার আগে ফর মাই নন বেঙ্গলি ভিউয়ার্স, দিস বুক ইজ ইন ফর ডিটেল স্টাডি. That is, if you're willing to do detailed study on these subjects such as physics, chemistry and biology, then you might not get enough facts. Those are required. But anyways, this is good enough for revision and quick learning, especially for RRB exams. But there are books which may provide you detailed knowledge on these subjects, as in Arihan General Science Encyclopedia or Lucent General Science, not General Knowledge, that green cover book. So you can go for those books for detailed knowledge or detailed study. But anyways, you need MCQs which are here. But I should say those are not enough for RRB exams. But as I said, good enough for quick revision and quick learning. তো ঠিক আছে, এবার আমরা দাম প্রসঙ্গে কথা বলে নিই। তো দাম এখানে তোমরা কভারে দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিই আমি এখানে। এই যে 150 টাকা দাম রয়েছে। যেমনটা তোমাদের বললাম, আমি এটা কিন্তু অনলাইন থেকে আনিয়েছিলাম, খানিকটা দেখেওছি বইটা আমি। তো অনলাইনে যা দাম পড়ছে ওঠানামা করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আমি আশা করছি পেয়ে যাবো, সেখানে তোমরা দেখতে পারো কিরকম দাম রয়েছে। বাকি কলেজ স্ট্রিটে এটা পাওয়া যাবে কিনা আমি ঠিক জানি না এখনও, ঠিক আছে? তোমরা দেখতে পারো খোঁজ করে। তাহলে চলো এবার ভিতরে কন্টেন্টে আমরা চলে আসছি সরাসরিভাবে। যেমনটা বলেছি, এটা কিন্তু ইংলিশ মিডিয়াম বইটা, এর একটা সম্ভবত হিন্দি ভার্সনও রয়েছে। তো প্রথমে চলে আসছি কন্টেন্টে ফিজিক্সে। আচ্ছা, উপর দেখে দিই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে পেজে মিলে কন্টেন্ট রয়েছে, ঠিক আছে? তো প্রথমে আমরা ফিজিক্সের বিভিন্ন চ্যাপ্টারগুলো দেখে নেব, কীভাবে প্রেজেন্টেশনটা কন্টেন্টের দিক থেকে পাচ্ছে, তারপর ভেতরে আমরা দেখছি পরে। তো আমি সমস্ত চ্যাপ্টার নাম নিচ্ছি না, জাস্ট আমি দেখাচ্ছি। যেমন প্রথমটা হচ্ছে ইউনিট যেটা রয়েছে, চ্যাপ্টার কনসেপ্ট, প্র্যাকটিস কোশ্চেন্স, আনসার কি এবং হিন্টস অ্যান্ড সলিউশন। এইভাবে কিন্তু এই 4টে জিনিস দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারকে ভাগ করা আছে। নাম্বার অফ কোশ্চেন্স এখানে প্র্যাকটিস কোশ্চেনের ক্ষেত্রে উল্লেখ করা আছে, আর বাকি টাইম টেবিল একটা এখানে রয়েছে, যেটা আমি তোমাদের বলছি নট ম্যান্ডেটরি। তারপর ফোর্স অ্যান্ড ইটস টাইপস, এরকমভাবে ফিজিক্সের বিভিন্ন চ্যাপ্টার, লাইট, ইলেকট্রিক কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার অ্যান্ড লিভার, আর লাস্টে মিসসিনিয়াস একটা 10 নম্বর এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফিজিক্সের কমপ্লিট কন্টেন্ট। দেন তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কেমিস্ট্রি,
কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে টোটাল 7টা চ্যাপ্টার রয়েছে। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে তোমার ম্যাটার অ্যান্ড ইটস কম্পোনেন্টস, ঠিক আছে। একই রকমভাবে এখানেও চ্যাপ্টার কনসেপ্ট, প্র্যাকটিস কোশ্চেন এবং আনসারকে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। প্র্যাকটিস কোশ্চেনের সংখ্যাটা পাশে এখানে দেখতে পাচ্ছ। তবে এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস এইভাবে সব রয়েছে, কেমিক্যাল বন্ডিং, অ্যাসিড বেস সল্ট, ঠিক আছে, কার্বন অ্যান্ড অর্গানিক কম্পাউন্ডস এবং শেষে একটা মিসসেলিনিয়াস চ্যাপ্টার এখানে রয়েছে। পরের পাতায় এবং শেষ টপিক যেটা এই বইয়ের সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজির ক্ষেত্রে 9টা চ্যাপ্টার রয়েছে। প্রথম হচ্ছে সেল, এখানে একই রকমভাবে চ্যাপ্টার কনসেপ্ট, প্র্যাকটিস কোশ্চেন, আনসার কি, নাম্বার অফ কোশ্চেন এখানে দেওয়া রয়েছে পাশে। টিস্যুস, অ্যানিমাল কিংডম, প্ল্যান্ট কিংডম, দ্য হিউম্যান বডি অ্যান্ড ভেরিয়াস সিস্টেমস। যেমন এই চ্যাপ্টারটা পার্টিকুলারভাবে আমি দেখছিলাম, যেটা হিউম্যান বডি বা ভেরিয়াস সিস্টেমের মধ্যে অনেক কিছু হয় এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালভাবে খুব ডিটেল থাকার কথা। তোমরা দেখবে এর মধ্যে ওটা একসাথে আছে, অল্প করেই আছে, ঠিক আছে। তারপর প্রোটিনস, ভিটামিনস, হিউম্যান ডিজিজ ডিসকভারিজ, আর লাস্ট হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। তো এই ছিল আমাদের টোটাল কন্টেন্ট এই বইটার। এবার তোমরা দেখলেই বুঝে যাবে যে প্রেজেন্টেশনটা কীরকম। তো প্রথম চ্যাপ্টার ছিল ইউনিটস, ডাইমেনশনস অ্যান্ড লজ অফ মোশন। বলতে পারো দুটো চ্যাপ্টারকে একসাথে করে দেওয়া আছে এখানে। তো আমরা প্রেজেন্টেশনটা একটু দেখে নিচ্ছি। এখানে প্রথমে মেজারমেন্ট অফ ডিস্টেন্স, তো এটা কিন্তু অনলাইনার, একটা প্রশ্নের মতো করে আছে, তার উত্তরটা পিঙ্কিশ কালার দিয়ে এখানে দেওয়া রয়েছে পাশেই। আর বেশ কিছু টেবিল আমরা দেখতে পাবো, যেমন প্রেফিক্স, সিম্বলস এইভাবে রয়েছে, ঠিক আছে। অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স নিচে দেখতে পাচ্ছি এখানে, ভালোভাবে দেওয়া আছে সব। তো এগুলো কিন্তু তাড়াতাড়ি পড়ে ফেলার জন্যে বা না পড়লেই নয়, যেগুলো না জানলেই নয় এরকম বিষয়ের জন্য ঠিক আছে, বাট নট ফর ডিটেল স্টাডি। যেমন আমি বললাম যে খুব ভালো করে ডিটেল স্টাডি করার জন্য কিন্তু এই বইটা নয়। আর রেলের জন্য ইনাফ এরকম তো ভাববেই না একদমই, কিন্তু ভালো বই। দাম হিসাবে দেখলেই প্রিন্টেড প্রাইসে 150 টাকা, তো ডিসকাউন্ট দিয়ে তো আরও কম পড়বে। আর অনলাইন পারচেস লিঙ্ক আমি দিয়ে রাখবো, দেখে নেবে সেখানে। তো দাম হিসাবে ঠিক আছে। এখানে আরও বিভিন্ন বিষয় আমরা দেখতে পাচ্ছি। তারপর নিউটনস ফার্স্ট লজ অর ইনার্শিয়া এখানে দেওয়া আছে, থার্ড ল, সেকেন্ড ল সবগুলো এখানে দেখতে পাচ্ছি পরপর, ঠিক আছে। জাস্ট আমাদের প্রেজেন্টেশনটা আমি দেখালাম এখানে মোটামুটি। এখানে আরও ভালো করে এই বিষয়গুলো সব রয়েছে। তারপর এখানে প্র্যাকটিস কোশ্চেন্স এখানে উপরে রয়েছে। টোটাল 16টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে। যেখানে যাকে নিউমেরিক্যাল দরকার, নিউমেরিক্যাল প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছ আনসার কি রয়েছে। কিন্তু এখানে শেষ নয়, এইগুলো কিন্তু এক্সপ্লেনেশনও রয়েছে, যেটা আমরা পরে পিছিয়ে দেখতে পাচ্ছি। 16টা প্রশ্নই কিন্তু এক্সপ্লেন করা আছে, অঙ্কগুলোর ক্ষেত্রে সমাধান করে দেওয়া রয়েছে, ঠিক আছে। যে 16টা প্রশ্নের কিন্তু আমরা উত্তর দেখতে পাচ্ছি। একই রকমভাবে যদি আমরা পরের চ্যাপ্টারে যাই, ফোর্স অ্যান্ড ইটস টাইপস, সেখানেও দেখতে পাবো যে আমরা অনেক অনলাইনার এখানে রয়েছে। অনেক তো বলবো না, বাট ঠিকঠাক। বাই দ্য ওয়ে, সায়েন্সে কিন্তু আরও অনলাইনের বই আছে, তোমরা চাইলে বললে আমি রিভিউ করব বা ভিডিও করব। আমাকে অলরেডি বলেওছ 2-1জন, আমার করা হয়ে ওঠেনি এখনও, ঠিক আছে। ফোর্স অ্যান্ড ইটস টাইপস আমরা দেখছি, বিভিন্ন রকম বিষয় এখানে দেওয়া রয়েছে। গ্র্যাভিটেশনাল ফোর্স, বাকি পেজ কোয়ালিটি খুব ভালো, প্রিন্ট খুব সুন্দর, সেগুলো বলতে হবে। স্পিড অফ দ্য লিফট, ঠিক আছে। রোটেশনাল ফোর্স এইভাবে রয়েছে। তারপর প্র্যাকটিস কোশ্চেন, আনসার কি অ্যান্ড এক্সপ্লেনেশন বা হিন্টস অ্যান্ড সলিউশন সেইভাবে দেওয়া রয়েছে। এইভাবে ওয়ার্ক অ্যান্ড এনার্জি পাওয়ার, তারপর ইলেকট্রোম্যাগনেটিক বা মেকানিক্যাল ওয়েভস সেগুলো এখানে রয়েছে। লাইট অ্যান্ড রিফ্লেকশন যদি আমরা দেখি, ফর এক্সাম্পল এখানে রয়েছে, দেখতে পাচ্ছি লাইট ওয়েভ অর পার্টিকল। তারপর এখানে স্ক্যাটারিং অফ লাইট এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন বিষয় এখানে দেখতে পাচ্ছি, একটা সুন্দর ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছ। মিরর এখানে দেখা যাচ্ছে। বেশ, এবং আরও অনেকগুলো বিষয় এখানে রয়েছে এই পেজগুলোতে। হিউম্যান ওয়াই এখানে দেখা যাচ্ছে অনলাইনের ফর্মে। তারপর প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিস কোশ্চেন্স ইনক্লুডিং নিউমেরিক্যালস, অঙ্ক কিন্তু আছে। তারপর ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড
ভালোভাবেই রয়েছে, দেখতে পাচ্ছ সব। এখানে 58টা প্রশ্ন রয়েছে। টেম্পারেচার অ্যান্ড হিট, ডায়াগ্রাম থাকাতে দেখতে ভালো লাগছে, মানে এখানেও ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটা খুব ভালো বিষয়। লিভারে কতগুলো ছবি দেখো, ভেরিয়াস টাইপস অফ লিভার এখানে রয়েছে। এবং তারপর মিসসেলিনিয়াস, ইনস্ট্রুমেন্টস অ্যান্ড দেয়ার ইনভেন্টার্স, ঠিক আছে, এইভাবে পরপর। দেন কেমিস্ট্রি এখান থেকে শুরু হচ্ছে, ম্যাটার অ্যান্ড ইটস কম্পোনেন্টস। এখানেও দেখতে পাচ্ছি তোমার কন্টেন্টটা একবার দিয়ে দিয়েছে, যেটা আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি। তো ম্যাটার অ্যান্ড স্টেটস অফ ম্যাটার এখানে দেওয়া রয়েছে, সেই অনুযায়ী বিভিন্ন তোমার অনলাইনার, এগুলো কিন্তু এক একটা ইম্পর্টেন্ট টপিক। যেমন সলিড সংক্রান্ত বেশ কিছু, ধরো তুমি অনলাইনার দেখলে যে এখানে রয়েছে। তো একই রকমভাবে লিকুইড সংক্রান্ত বেশ কিছু অনলাইনার্স। তারপর যদি এই পাতায় যায়, গ্যাস রয়েছে, তার আগে লিকুইডের বেশ কিছু পোর্শন রয়েছে। অ্যাটমসফেরিক প্রেশার অন সাবস্টেন্সেস, এগুলো সব এখানে রয়েছে। মিক্সচার, তারপর এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস, এটা আমি পড়েছিলাম খানিকটা, জাস্ট দেখেছিলাম ওপর ঠিকঠাক মনে হচ্ছিল, দেখতে পারো। মেটাল, নট মেটাল, মেটালার্জি, এগুলো সব দেওয়া আছে। দেন অ্যাটমস অ্যান্ড পিরিয়ডিক টেবল অ্যান্ড রেডিও অ্যাক্টিভিটি, এইভাবে রয়েছে এগুলো এখানে। বোরস অ্যাটমিক থিওরি, এখানে দেখতে পাচ্ছ এগুলো। পিরিয়ডিক টেবিলটা এখানে দেওয়া রয়েছে ছোটোর মধ্যেই। এনিওয়েজ, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, দেন প্র্যাকটিস কোশ্চেন হয়ে যাওয়ার পর কেমিক্যাল বন্ডিং অ্যান্ড রিয়াকশনস, অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট, ঠিক আছে, কমন সল্ট, ভালোভাবেই রয়েছে। ভালোভাবে রয়েছে বলতে গেলে দেখতে ঠিকঠাক মনে হচ্ছে, বাট আরও পড়তে হবে। কার্বন অ্যান্ড অর্গানিক কম্পাউন্ডস, তারপর মিসসেলিনিয়াস এখানে দেওয়া রয়েছে। ইনস্ট্রুমেন্টস, মেজারমেন্ট ইউজ, কমন নেম, যেগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করে অনেক সময়, জানা উচিত। তারপর বায়োলজির ক্ষেত্রে প্রথম হচ্ছে সেলকে দেখতে পাচ্ছ। হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ? দ্যাট ইজ সেল, কে ডিসকভার করেছিল? রবার্ট হুক ইন 1665। এভাবে সব রয়েছে এখানে। ঠিক আছে, দেন টিস্যুজ, টাইপস অফ টিস্যুজ এখানে দেওয়া রয়েছে। প্ল্যান্ট টিস্যু, তবে এখানে দেখতে গেলে অ্যানিমাল টিস্যু, ঠিক আছে। প্র্যাকটিস কোশ্চেন, আনসার কি, এগুলো কোনো এক্সপ্লেনেশন এখানে দেখছি না। অ্যানিমাল কিংডম অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, এগুলো কিন্তু এক্সপ্লেনেশন নেই। প্ল্যান্ট কিংডম অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। হিউম্যান বডি, যেমনটা বলছিলাম যে আমি এটা একটু দেখেছিলাম কিছু কিছু পোর্শনগুলো, যেমন ফর এক্সাম্পল রেসপিরেটরি সিস্টেম, এটা তো এইটুকু হতে পারে না, এটা অনেক বড় একটা চ্যাপ্টার, বাট এখানে এইটুকুর মধ্যে রয়েছে। তো ওটাই বলছিলাম যে অনেক চ্যাপ্টারকে ব্রিফলি এখানে রয়েছে আর কি, তোমাদের কিন্তু আরও পড়তে হবে, আরও জানতে হবে। এন্ডোক্রাইন সিস্টেম, ঠিক আছে। এক্সক্রিপটরি সিস্টেম, অল্প অল্প করে রয়েছে। প্রোটিনস অ্যান্ড ভিটামিনস অ্যান্ড মিনারেলস, হিউম্যান ডিজিজ, সিমটমস, ট্রিটমেন্ট। প্র্যাকটিস কোশ্চেন্স, ডেফিসিয়েন্সি ডিজিজ ইন হিউম্যান। দেন ডিসকভারিজ, ইনভেন্টার্স অফ ভেরিয়াস ব্রাঞ্চেস অফ বায়োলজি, সেগুলো দেওয়া আছে। ফেমাস বুকস অ্যান্ড অথর্স, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। এখানে এই বইটা কমপ্লিট হচ্ছে।
তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। আমি আমার দিক থেকে অনেক বিষয় তোমাদের উল্লেখ করতে চাইলাম। তো তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে রাদার আমার পরবর্তী ভিডিওতে। এবং তোমরা আর কোন কোন বইয়ের ভিডিও দেখতে চাও, রিভিউ দেখতে চাও, আমাকে অবশ্যই জানিও। চলো তাহলে।